ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈলকে সুন্দর করে সাজায়া হাতের ভিতরে দইরা যখন নিয়ে যাইতেছে, কুরবানি করবে, জবেহ করবে। সংক্ষিপ্ত আকারে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাস আমরা জানব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ৮৬ বছর, কোনো সন্তান নাই, নিঃসন্তান। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ, আমাকে আপনি একটা নেক সন্তান দান করেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, অনেক মানুষ এমন আছে যাদের সন্তান হয় না, কিন্তু তারা আল্লাহ তাআলার কাছে না চায়া দৌড়ায় বিভিন্ন মাজারে, যায় সিলেট, শাহজালাল, শাহপরান, যায় চন্দ্রপাড়া, যায় আটরশি, যায় কিনা, যায় বিভিন্ন কবিরাজের কাছে। অথচ পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি তোমাদের কারো সন্তান না হয়, সন্তান চাইবা কার কাছে? আল্লাহর কাছে। পয়গম্বর দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা সুসংবাদ জানায় দিলেন যে, হে ইব্রাহিম, আমি তোমাকে একটা সহনশীল, ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেটা কি করেন? দিয়ে দেন। এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইল, বাবার হাত ধরে যখন হাঁটা শিখতেছে, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, বাবার হাত ধরে যখন হাঁটা শিখে, বাবার কাজে যখন একটু একটু সহযোগিতা করতে শিখে, তখন সন্তানের প্রতি সাধারণভাবেই পিতামাতার মুহাব্বত একটু বেশি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা পরীক্ষার জন্য নির্ধারণ করলেন। কি পরীক্ষা? আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের ১০২ নম্বর আয়াত থেকে ১০৭ নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম এবং ইসমাঈলের ঘটনা এইভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ইসমাঈল যখন তার পিতার হাত ধরে চলাচল করার মতো বয়সে উপনীত হইল, মুফাসসিরিনে কেরাম বলেন, তার সন্তানের বয়স যখন ১২ কিংবা ১৩ বছর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম নবী তার সন্তানকে বলতেছে, হে সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবেহ করতেছি, এই স্বপ্নের ব্যাপারে তোমার অভিমত কি? তুমি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ, যে স্বপ্ন আপনি দেখেছেন, আপনি এটাকে বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এটা বলে নাই যে আপনি আমাকে সবুরকারী পাবেন, বলেছেন সবুরকারীদের মধ্যে পাবেন। এটা ইঙ্গিত করেছে যে আল্লাহ রব্বুল আলামিনের এই পরীক্ষা শুধু আমি ইসমাঈল দিতেছি না, আমার পূর্বে বহু মানুষ, বহু নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পরীক্ষা তারা দিয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈলকে সুন্দর করে সাজায়া হাতের ভিতরে দইরা যখন নিয়ে যাইতেছে, কুরবানি করবে, জবেহ করবে, পথিমধ্যেই শয়তান ৩ জায়গায় ধোঁকা দিয়েছে, ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের কথা শুনে নাই। এই জন্যে যেই ৩ জায়গায় শয়তান ধোঁকা দিয়েছে, হজ যারা করেছেন আপনারা দেখেছেন, ওই ৩ জায়গার ভিতরে বড় শয়তান, মাধ্যম শয়তান, ছোট শয়তান, ৩ জায়গার ভিতরে কিন্তু কঙ্কর নিক্ষেপ করতে হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন হিসাবে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। ৩ বার ধোঁকা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈলকে নিয়ে জবেহ করবে, জবেহের পূর্বে তার সন্তান বলতেছে, হে বাবা আমার, আপনার শরীরের কাপড়গুলো একটু গুছায়া নেন, আমাকে যখন আপনি জবেহ করবেন, আমার শরীরের রক্ত যেন আপনার গায়ে না লাগে।
আমার হাত পা গুলো শক্ত কইরা একটু বাইদা নেন, যাতে ছুরি যখন চালাবেন আমি যেন লড়াচড়া যেন করতে না পারি। আমার চক্ষুটা একটু বাইদা নেন, কারণ আমার চোখের আপনার চোখ যখন পড়বে তখন আপনার মন দুর্বল হয়ে যাবে, ছুরি চালাইতে আপনার কষ্ট হবে। ছুরিটা একটু ধার দিয়ে নেন, যাতে অল্পতেই আমার গলাটা কেটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা, তার উভয়েই যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে মাথাকে নত করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে জবেহ করার জন্য যখন রেডি, এবার ছুরি চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার ফেরেশতারা, জলদি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইব্রাহিম নবীর ছুরির নিচে রাইখা দাও। আল্লাহ তাআলা এই দিক দিয়ে ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে আমার নবী ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। এই দিক থেকে যখন ফেরেশতারা দুম্বা নিয়ে আসতেছে, দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন কলিজার টুকরা সন্তানের গলার ভিতরে ছুরি চালাচ্ছে। এই দৃশ্য দেখা ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে উঠলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। দুম্বাটা যখন ছুরির নিচে রাখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির আঘাতে দুম্বাটা যখন জবাই হয়ে গেল, এই দৃশ্য দেখা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। নিজ থেকে ইসমাঈল যখন দেখলেন পিতা ছুরি চালাচ্ছে কিন্তু দুম্বা জবাই হয়ে গিয়েছে, তার কোনো ক্ষতি হয় নাই, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ফেরেশতার কথা, ইব্রাহিম নবীর কথা, ইসমাঈলের কথা, তিনটা বাক্যকে একত্রিত কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা তাকবীরে তাশরিক বলা হয়, এই তিনটা বাক্যটাকে একসাথে কইরা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, যত মানুষ আসবে, সকলের জন্য জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেকটা নারী পুরুষের জন্য একবার উচ্চস্বরে পাঠ করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই তাকবীরে তাশরিকটা কি? সকলে আমার সাথে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।